পশ্চিমবঙ্গে কি নতুন শিল্পায়নের যুগ শুরু হয়েই গেল? ভারতবর্ষের সবথেকে বড় ডেয়ারি কোম্পানি আমুল পশ্চিমবঙ্গে শীঘ্রই 600 কোটি টাকা বিনিয়োগ করে একটা বিরাট বড় ফ্যাক্টরি ওপেন করতে চলেছে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র তৈরি হবে। এখানে দুগ্ধজাত দ্রব্য, দই, ঘোল, লস্যি আরও ইত্যাদি তৈরি হবে। এটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কি পরিবর্তন করে দিতে চলেছে? এই কারখানা পশ্চিমবঙ্গের অর্থনীতি ও কর্মসংস্থানে মানুষের জীবন জীবিকার উপর কেমন প্রভাব ফেলবে? চলুন এই বিষয়টি আজকের আমি ভিডিওতে ডিকোড করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শ্রীনিবাস ডিকোড। আমরা এই চ্যানেলে জিওপলিটিক্স ও বেঙ্গল রিলেটেড বিভিন্ন ধরনের নিউজের অ্যানালিসিস করি। সম্প্রতি পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলে ভারতবর্ষ বিশ্বের সবথেকে বড় দই উৎপাদনকারী কারখানা ওপেন করতে চলেছে। এখানে আগামী 13ই জুন ভূমি পূজন রয়েছে। প্রকল্পতে প্রায় 600 কোটি টাকারও বেশি বিনিয়োগ হতে চলেছে। হাওড়ার সাঁকরাইলের যে অবস্থান সেটা কিন্তু যোগাযোগের দিক থেকে খুবই উন্নত। এটা থেকে এয়ারপোর্ট 45 কিলোমিটার, রেল লাইন মাত্র 5 কিলোমিটার। এছাড়াও পাশ দিয়ে রয়েছে এক্সপ্রেসওয়ে, বন্দর হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দর। তো বিশ্ব বাজারেও এই যে ভারতের তৈরি দুগ্ধ পণ্য রপ্তানিও সুবিধে হবে। তো শুধু ভারতবর্ষের দুগ্ধ রপ্তানি নয়, পশ্চিমবঙ্গে মানুষের কর্মজীবনে কী প্রভাব পড়তে চলেছে? দুগ্ধ প্রক্রিয়াকারী শিল্প এটা একটা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এর জন্য কাঁচামাল লাগে, সেটা আসে কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে পশুপালক মানুষদের কাছ থেকেই। পশুপালকরা যে গরু মহিষ পালন করে সেখান থেকে দুধ আসে। তো তাদের জীবিকা, তারা একটা পার্মানেন্ট বৃহৎ মার্কেট পাচ্ছে তাদের দুগ্ধ বিক্রি করার জন্য। এছাড়াও পশুখাদ্য উৎপাদনকারী প্রক্রিয়া শিল্পের বাড়বে, হিউজ মানুষের কর্মসংস্থান হচ্ছে, যা কারণ দুগ্ধ পরিবহন করা, প্যাকেজিং করা, কোল্ড স্টোরেজ করা। তো প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে পশ্চিমবঙ্গের যে শিল্পের খরা ছিল, বারবার বিরোধীরা দাবি করতো যে পশ্চিমবঙ্গে শিল্প নেই, মানুষের কর্মসংস্থান নেই, ভিন রাজ্যে মানুষ পালাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটাতে কিন্তু একটি ফলপ্রসূ প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের। এতে ধীরে ধীরে অর্থনীতি উন্নতি হবে। এই শিল্পের সাফল্য যদি হয়, এই শিল্পকে দেখে আরও নতুন নতুন শিল্প আসতে থাকবে। তবে আপনারা কি মনে করেন, পশ্চিমবঙ্গে আমুলের এই বিনিয়োগ, এই শিল্প কারখানা তৈরি হওয়া, এটা কি পশ্চিমবঙ্গের অর্থনীতি ঘুরে দাঁড় করাবে, নাকি পশ্চিমবঙ্গকে পুনরায় শুধু ঘোষণা? আপনারা কি মনে করেন? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন শ্রীনিবাস ডিকোড। জয় হিন্দ, বন্দে মাতরম।